হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 964 ডিভিশন 4 এর প্রবলেম বি শাওয়ারিং। তো প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু পড়ি, অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট অ্যালেক্স ফেসড এ হার্ড চ্যালেঞ্জ। তো অ্যালেক্স একটা হার্ড চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে হি অলরেডি হ্যাজ অ্যান টাস্ক ফর এ ডে। তো তার একদিনের জন্য প্ল্যান করা কিছু টাস্ক আছে। টাস্ক আই রিপ্রেজেন্ট দ্য অ্যান ইন্টারভাল এল আই টু আর আই, মানে হচ্ছে এল থেকে আর পর্যন্ত একটা ইন্টারভাল আছে যেখানে সে বিজি থাকবে, মানে হচ্ছে ওই টাস্কটা কমপ্লিট করবে ওই সময়ের মধ্যে। which means that Alex is busy and cannot shower in this time interval. তো এই টাইমের মধ্যে সে শাওয়ার বা গোসল করতে পারবে না। নো টু টাস্ক ওভারল্যাপ, তো দুইটা টাস্ক অবশ্যই ওভারল্যাপ করবে না। তো আমাদের কি করতে হবে, এমন একটা সময় বের করতে হবে, ফ্রি সময়, যখন সে শাওয়ারটা নিতে পারবে। এবং শাওয়ার নেওয়ার জন্য তার যে সময়টা দেয়া আছে, বাধা সময়টা, ওই সময়টা সর্বনিম্ন ওই সময়টা যেন আমরা দিতে পারি, এটাই হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো প্রবলেম স্টেটমেন্টে সর্বপ্রথম হচ্ছে আমাদের টেস্ট কেস টি, তারপরে টি সংখ্যক টেস্ট কেসে তিনটা ভ্যালু এন, এস এবং এম। এন হচ্ছে দ্য নাম্বার অফ ইন্টারভাল অ্যালেক্স অলরেডি হ্যাজ প্ল্যান্ড। এন মানে হচ্ছে আমরা টাস্কের সংখ্যা ধরতে পারি। এস মানে কি, এস মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ টাইম অ্যালেক্স টেক্স টু টেক এ শাওয়ার। তো শাওয়ার নিতে কতটুকু সময় লাগে সেটাকে এস দ্বারা রিপ্রেজেন্ট করছে, এবং এম দ্বারা রিপ্রেজেন্ট করছে অ্যামাউন্ট অফ মিনিট হ্যাজ এ ডে। তো একদিনে কত মিনিট হয় সেই মিনিটটা দেয়া আছে আমাদের এম দ্বারা। আর নেক্সট এন লাইন হচ্ছে আমাদের এল এবং আর থাকবে, যেখানে আমাদের মানে টাস্কটা কমপ্লিট করার জন্য যে সময়টা সেটা। তো আমাদের কি ইয়েস বা নো প্রিন্ট করতে হবে, অন্য কিছু প্রিন্ট করার কথা বলা হয়নি। প্রথম টেস্ট কেসটা দেখলে আমরা বুঝতে পারবো যে প্রবলেম স্টেটমেন্টে আসলে কি বলা হয়েছে, যদি কেউ এই পর্যন্ত না বুঝতে পারেন। প্রথম এন সমান হচ্ছে 3, মানে হচ্ছে তিনটা টাস্ক আছে। টাস্ক থাকা মানে হচ্ছে তিনটা সময় বাধা আছে, কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত সে এক কাজ করবে, কত মিনিট পর 3 থেকে 5 পর্যন্ত সে প্রথম কাজটা করবে, 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত প্রথম কাজ করবে, তারপর হচ্ছে 6 মিনিট থেকে 8 মিনিট পর্যন্ত দ্বিতীয় কাজ করবে, এবং 9 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত হচ্ছে গিয়ে তৃতীয় কাজটা করবে। এখন 0 থেকে আমাদের 10 পর্যন্ত, যেহেতু আমাদের সর্বোচ্চ হচ্ছে গিয়ে 10, মানে হচ্ছে একদিনে 10 মিনিট থাকে, এখানে আর কি ওরকম ভাবে রিপ্রেজেন্ট করা আছে। তো 10 মিনিট যেহেতু থাকবে একদিনে, তো 10 মিনিটের মধ্যে সে এই তিনটা কাজ করার বাইরে কখন সে সময় পাবে যে শাওয়ারটা নিতে, এবং শাওয়ার নিতে তার 3 মিনিট সময় লাগে, এখানে দেয়া আছে। এই এস এর মান হচ্ছে 3, প্রথমটা হচ্ছে এন, দ্বিতীয়টা হচ্ছে এস, এবং তৃতীয়টা হচ্ছে আমাদের এম। এম মানে হচ্ছে মিনিট, এস মানে শাওয়ার, এবং এন মানে হচ্ছে আমাদের কতগুলা ইন্টারভাল আছে বা কতগুলা টাস্কের সংখ্যা। ওকে, তো 3 মিনিট হচ্ছে শাওয়ারের জন্য লাগে। তো আমরা যদি একটু উপরের দিকে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম টেস্ট কেসটা আলোচনা করা হয়েছে। তো আমাদের 3 থেকে 5 মিনিট পর্যন্ত একটা সময়, এই সময়ের মধ্যে সে এক কাজটি করে, এবং 6 থেকে 8 মিনিট পর্যন্ত যে সময় সেখানে সে দ্বিতীয় কাজটা করে, এবং 9 থেকে 10 মিনিট পর্যন্ত যে সময় সেখানে সে তৃতীয় কাজটা করে। তার মানে হচ্ছে এখানে 3টা কাজ গেল। ওকে, তারপরে হচ্ছে তার এখানে 5 থেকে 6 মিনিট যে একটা সময় আছে, ছোট্ট গ্যাপ, এখানে সে কোনো কাজ করে না, এবং 8 থেকে 9 মিনিট যে ছোট্ট একটা গ্যাপ আছে সেখানেও কোনো কাজ করে না, এবং 0 থেকে 3 পর্যন্ত লম্বা একটা ইন্টারভাল, 4 সেকেন্ড সময়, এই সময়টার মধ্যে সে কিছুই করে না। এই সময়টার মধ্যে সে শাওয়ারটা নিতে পারে, কারণ তার শাওয়ার নিতে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগবে। তো প্রথম দিনের শুরুতে প্রথম 3 মিনিটের মধ্যে সে শাওয়ারটা নিতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। তো ইমপ্লিমেন্টেশন একটা প্রবলেম, এখানে কোনো বোঝার তেমন কিছু নেই, খুবই সহজ। তো এখানে আমি এই প্রবলেমটাকে মূলত 3টা ভাগে ভাগ করছি। সর্বপ্রথমটা হচ্ছে আমি যদি চিত্রটার মাধ্যমে দেখাই, প্রথম হচ্ছে আমাদের এরকম থাকতে পারে যে আমাদের খালি সময়টা বা ফ্রি টাইমটা আমাদের প্রথমে থাকতে পারে, অথবা ফ্রি টাইমটা আমাদের শেষের দিকে থাকতে পারে, শেষের যে কোনো দিকে হতে পারে। ফ্রি টাইমটা প্রথম দিকেও হতে পারে, ফ্রি টাইমটা শেষের দিকে হতে পারে, অথবা ফ্রি টাইমটা হবে
মাঝের কোনো এক সময়ে। তো এই তিনটা বিষয় হতে পারে। তো আমি এই তিন খণ্ডে বিভক্ত করে আমার প্রবলেমটাকে সিম্পলিফাই করব। তো আমাদের প্রথম দিকে হলে আমরা কি করব, সর্বপ্রথম দেখব আমাদের প্রথম টাস্কটার সময় কখন। তো আমি যদি একটু নিচে প্রবলেমের ইনপুটের দিকে আসি, তো আমরা যদি লাস্ট টেস্ট কেস যেটা আছে সেটা যদি একটু দেখার চেষ্টা করি, তো এখানে n মানে হচ্ছে 3, মানে হচ্ছে তিনটা টাস্ক আছে 1 থেকে 2, তারপর আছে 6 থেকে 7, তারপর আছে 8 থেকে 9, এবং হচ্ছে কি আমাদের শাওয়ারের টাইম হচ্ছে 4 মিনিট। 4 মিনিট লাগবে শাওয়ার করতে, এবং একটা দিনের সময় হয় এম বা মিনিট হচ্ছে 10 মিনিটে একদিন। তো এখানে যেহেতু 10 মিনিট আছে, তো আমরা যদি এখানে একটা লম্বা গ্রাফ এর মতো নাকি এরকম ভাবে, তো এটা হচ্ছে 0 পজিশন, এটা হচ্ছে 10তম পজিশন। তো আমাদের এখানে কি হতে পারে, এমন হতে পারে লাস্টের দিকে একদম লাস্ট পর্যন্ত, মানে হচ্ছে আমাদের টাস্ক যেখানে শেষ হয়েছে সেইখান থেকে একদম লাস্ট পর্যন্ত আমাদের শাওয়ারটা হতে পারে, অথবা হতে পারে হচ্ছে একদম শুরু থেকে প্রথম টাস্ক পর্যন্ত বা প্রথম টাস্কের আগ পর্যন্ত, অথবা যে কোনো দুইটা টাস্কের মাঝামাঝি কোনো সময়ে আমাদের সেই ইন্টারভালটা হতে পারে। তো আমরা এটা কিভাবে বের করব, সর্বপ্রথম চেক করব কি আমাদের যে প্রথম টাস্কটা আছে সেটা কত দূরে, 0 থেকে কত দূরে, সেটা কি আমাদের মানে এস এর থেকে বড় কিনা বা এস এর সমান কিনা। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম টাস্কটা হচ্ছে 1 মিনিট সময় শুরু হয়েছে, এখানে যদি 1 থাকে তো 1 মিনিট সময় শুরু হয়েছে। আমি যদি এখানে সব মিনিটগুলো আগে লিখে দিই, 2 3 4 5 6 7 8 9 10, এখানে 9, এখানে হচ্ছে 8 7 6 5 4 3 2 1। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম টাস্কটা আমাদের শুরু হয়েছে 1 মিনিট থেকে, এবং সেটা চলছে হচ্ছে 2 মিনিট পর্যন্ত। তো এইটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক, বা আমি যদি এইভাবে বলি, সরি, তো এটা হচ্ছে আমাদের প্রথম টাস্কটা হচ্ছে এরকম, এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম টাস্ক 1 থেকে 2 পর্যন্ত। তো আমরা দেখব সর্বপ্রথম কি আমাদের প্রথম টাস্কটা যখন শুরু হয়েছে সেটা কখন শুরু হয়েছে, সেটা কি 0 থেকে অনেক দূরে গিয়ে শুরু হয়েছে। তার মানে হচ্ছে এইভাবে বলতে পারি যে আমাদের এস এর মানটা যেটা আছে সেটা কি ছোট বা সমান কিনা আমাদের প্রথম টাস্ক পর্যন্ত, 0 থেকে প্রথম টাস্ক পর্যন্ত। তার মানে হচ্ছে আমাদের প্রথম টাস্কের প্রথম এলিমেন্টটা আছে সেইটার যে ভ্যালুটা আছে সেইটা থেকে আমরা 0 কে বিয়োগ করে দেখব যে আমাদের প্রথম টাস্কটা কোথায় পড়ে। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম টাস্কটা শুরু হয়েছে 1 এ, এবং আমরা 0 থেকে যেহেতু আমরা ফ্রি 1 পর্যন্ত, তো এইখানে 0 থেকে বা 1 থেকে 0 বিয়োগ করলে আমরা হচ্ছে 1 পাবো, যেটা হচ্ছে আমাদের এস এর সমান হবে না। এস মানে হচ্ছে 4, শাওয়ার টাইম হচ্ছে 4। তো আমরা প্রথমে 1 মিনিট পাচ্ছি, যেটা আমাদের শাওয়ার টাইমকে আমাদের ফুলফিল করতে পারছে না। তো এটা সরি, তো এটা আমরা নিব না। তারপর আমরা চেক করব যে, তো আমি যদি এইগুলো একটু মার্ক করে দেই সবগুলা, এখানে হচ্ছে বিজি টাইম, 6 থেকে 7 হচ্ছে বিজি টাইম, এবং 8 থেকে 9 হচ্ছে বিজি টাইম। তো এগুলো হচ্ছে আমাদের বিজি টাইম। তো এখানে আমরা প্রথমেও খুঁজে পেলাম না, এখন আমরা খুঁজবো হচ্ছে লাস্টের দিকে। এখন দেখবো আমরা যে লাস্টের দিক থেকে কোনো, মানে যখন আমাদের টাস্কটা শেষ হয়েছে লাস্টের দিকে, সেইখান থেকে আমাদের যে মিনিটগুলো আছে সেটা যদি বিয়োগ করি, ম্যাক্সিমাম মিনিট আমাদের কত, 10 মিনিট। তো আমরা 9 মিনিটে গিয়ে কাজ শেষ করেছি, তার মানে হচ্ছে 9 মিনিটে গিয়ে আমরা ফ্রি হয়েছি। তো 9 থেকে যদি আমরা আমাদের ম্যাক্সিমাম যে মিনিট দিনের সেটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের লাস্টের দিকে কতটুকু আমরা ফ্রি টাইম পাচ্ছি সেটা আমরা পেয়ে যাব। তো আমরা যদি ম্যাক্স মিনিট হচ্ছে 10, মানে হচ্ছে আমাদের দিনে 10 মিনিট সময় আছে, সেইখান থেকে যদি আমরা লাস্ট যে টাস্কটা আমরা কমপ্লিট করেছি 9 মিনিট সেটা বাদ দেই, তো এখানে 1 মিনিট পাই, যেটা আমাদের আসলে কোনো কাজে আসবে না, কারণ আমাদের এস সমান 4, অর্থাৎ শাওয়ার টাইম হচ্ছে 4 মিনিট। তো এটাও কাজে গেল না। এখন আমরা চেক করব যে আমাদের যে
টাস্কগুলো আছে, 3টা টাস্ক, এই টাস্কের মধ্যবর্তী কোনো সময়ে কি আমরা এমন একটা সময় পাবো যেখানে আমাদের শাওয়ারটা নিতে পারবে, বা 4 মিনিট সময় কি আমরা পাবো কিনা এর মধ্যবর্তী কোনো স্থানে। তো এখন আমরা কি চেক করব, প্রথম টাস্ক যেখানে শেষ হয়েছে সেইখান থেকে দ্বিতীয় টাস্ক কখন শুরু হলো সেই বিষয়টা। তার মানে কি প্রথম টাস্ক শেষ হলো কখন এটা দেখব। প্রথম টাস্ক শেষ হলো হচ্ছে 2 মিনিটে এবং দ্বিতীয় টাস্ক শুরু হলো 6 মিনিটে। তার মানে কি 2 মিনিট থেকে 6 মিনিট পর্যন্ত আমরা ফ্রি। তার মানে কি 2 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 4 মিনিট আমরা ফ্রি। তো এখানে একটা ফ্রি টাইম পেয়ে গেলাম প্রথমেই 4 মিনিট। তো আমরা দেখতেও পাচ্ছি যে এখানে একটা 4 মিনিটের একটা গ্যাপ আছে, যেটা হচ্ছে আমাদের ফ্রি টাইম। তো এটাই হবে আমাদের আনসার। তো এখানে কি দেখলাম, এখানে বিষয়টা লক্ষণীয় হচ্ছে আমাদের প্রথম টাস্কের যেটা শেষ বা আর যেটা দিয়ে, এটা হচ্ছে এল, আমরা জানি এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তো আর প্রথম টাস্কের রাইট এবং দ্বিতীয় টাস্কের হচ্ছে লেফটের মধ্যে পার্থক্য যদি 4 হয় তবেই কিন্তু আমাদের আনসার পসিবল, এই মানে মধ্যবর্তী কোনো ক্ষেত্রে। এবং প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম। এখন যদি আমরা সেম বিষয়টা যদি আমরা একটু কোড ইমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু খুবই সহজ হবে। তো আমি কোডে গেলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যার এখনো ডাউট আছে। তো আমাদের প্রথম হচ্ছে গিয়ে 3টা ইনপুট থাকবে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য, এটা খেয়াল রাখবেন। প্রত্যেকটা টেস্ট কেসের জন্য 3টা ইনপুট, এন, তারপরে আসবে এস, এস মানে হচ্ছে আমাদের শাওয়ার টাইম, এবং এম, এম মানে হচ্ছে টোটাল মিনিট। তো সি ইন হচ্ছে এন, এস এবং হচ্ছে কি এম। তারপর আমাদের প্রত্যেকটা একটা ভেক্টর নিব, যেখানে পেয়ার আকারে রাখবো হচ্ছে আমাদের এল এবং আর। ভেক্টর নিলাম, যেখানে আমরা কি রাখবো, আমাদের যে ইন্টারভালগুলো আছে বা আমাদের টাস্কগুলো আছে, টাস্কগুলো লেফট এবং রাইট রাখতে হবে, মানে এই টাস্কগুলোকে আমাদের রাখতে হবে। এটার জন্য আমরা ভি নামে একটা ভেক্টর নিলাম, যেটা হবে সাইজ হবে এন অবশ্যই। তারপর আমরা লুপ চালিয়ে আমরা ইনপুট নিব, ইন্টিজার এল এবং আর, এটা সিন করব এল এবং আর, এবং ভেক্টর পুশব্যাক করব হচ্ছে গিয়ে এল এবং আর কে পুশব্যাক করে দিব। কাজ শেষ। এখন আমাদের 3বার কম্পেয়ার করার পালা। তো প্রথম কম্পেয়ারটা কি হবে, আমাদের প্রথম কম্পেয়ারটা হবে যে আমাদের যে এই ভেক্টরে যে পুশ করলাম, এখানে সর্বপ্রথম যে ভ্যালুটা আছে, তার মানে কি প্রথম ভ্যালু বলতে বোঝাচ্ছি আমি এই যে প্রথম টাস্কটা যেটা আছে, প্রথম টাস্কের যে শুরুটা আছে, প্রথম টাস্কের যে শুরুর ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কি আমাদের ইনিশিয়াল যে ভ্যালু মানে 0 থেকে এটা বিয়োগ করে দেখব কত হয়, বা মানে আমাদের এস এর সমান হয় কিনা। একটু কোডে যদি আমি লিখি, আমরা একটা বুল ভেরিয়েবল নিতে পারি, পসিবল ইনিশিয়ালি ফলস। তারপর আমাদের ফার্স্ট কম্পারিজন কি, ইনিশিয়াল সেগমেন্ট আমরা কি দেখব, যে আমাদের ভি অফ 0 ডট ফার্স্ট মানে হচ্ছে সর্বপ্রথম ভ্যালুটা বড় অথবা সমান কিনা এস এর থেকে। তার মানে কি আমাদের প্রথম ভ্যালু হচ্ছে 3 যদি হয়, তার মানে 3 মিনিট সময়ে আমরা আমাদের কাজটা শুরু করছি। তার মানে কি আমরা 3 মিনিট সময়ে যদি আমাদের কাজটা শুরু করি তাহলে 0 থেকে 3 পর্যন্ত আমরা ফ্রি। যেহেতু প্রথম কাজই শুরু করছি 3 মিনিটে, তার মানে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত আমরা ফ্রি। যদি আমি সেই চিত্রটা আবার নিয়ে আসি, তো আমরা যদি প্রথম কাজটা যদি আমরা 3 মিনিটে শুরু করি এবং শেষ করি হচ্ছে 5 মিনিটে, তার মানে হচ্ছে এই যে এইটা আমি দেখাচ্ছি, 3 মিনিটে শুরু করি এবং শেষ করি 5 মিনিটে, তার মানে কি আমি 0 থেকে 3 মিনিট পর্যন্ত ফ্রি, এবং 3 থেকে 5 এ আমরা কাজ করছি। তো 0 থেকে 3 মিনিটের যে একটা ইন্টারভাল, সেটা আমরা ফ্রি। এবং এইটাই আমাদের ইনিশিয়াল, মানে প্রথম আমাদের এইটাই দেখতে হবে যে আমরা প্রথমে কিনা আমাদের এস এর থেকে বড় হয় বা এস এর সমান হয় কিনা। যদি হয় তাহলে পসিবল হবে, ট্রু। এখন আমরা দ্বিতীয় সেগমেন্টে যাব, সেটা হচ্ছে আমরা এখন মাঝখানে ইন্টারভ্যালগুলো আগে চেক করতে পারি, তারপর আমরা লাস্ট ইন্টারভ্যাল চেক করতে পারি। লাস্ট সেগমেন্টের আগে কি করতে পারি,
আমরা চেক করতে পারি হচ্ছে কি আমাদের যে টাস্কগুলো আছে বিটুইন টাস্কস। তো এখানে আমরা কি করতে হবে, লুপ চালাতে হবে। লুপ চালাবো হচ্ছে 1 থেকে, যেহেতু আমরা 0 বা প্রথম ইন্ডেক্সের কাজ শেষ করে ফেলেছি, তো আমাদের লুপ চালাতে হবে পরবর্তী ইন্ডেক্স থেকে i less than n I plus plus। তো এখন আমরা কি কম্পেয়ার করব, v of i মানে i তম ইন্ডেক্সে যেটা আছে সেটার ফার্স্ট মাইনাস হচ্ছে এর পূর্বের v of i minus 1 তার পূর্বের সেকেন্ডটা থেকে বড় বা সমান কিনা s, যদি হয় তাহলে পসিবল হচ্ছে গিয়ে ট্রু, এবং এই লুপটা এখানেই ব্রেক করে দিব। এটা আমি একটু বোঝাই এটা কি বোঝাতে চাইছি। তো এটা যদি আমি আবার চিত্রটা নিয়ে আসি, তো এখানে আমরা কি করতেছি আমি কোডের মাধ্যমে ওইভাবে দেখাই। তো এখানে ধরুন আমাদের প্রথম 3 থেকে 5 আছে, 3 থেকে 5 ইন্টারভাল একটা আছে, এবং 6 থেকে 8 একটা আছে, লাস্ট হচ্ছে 9 থেকে 10। এখন বোঝার বিষয়টা কি, আমরা 1 থেকে লুপ চালাবো মানে হচ্ছে এইখান থেকে লুপ চলবে এবং n পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত চলবে। তো প্রথম কি দেখব, v of i dot first মানে হচ্ছে এইটা প্রথম ইন্ডেক্সের প্রথম এলিমেন্ট, মানে এই ইন্ডেক্সের প্রথম এলিমেন্টটা বিয়োগ করব হচ্ছে এর পূর্ববর্তী ইন্ডেক্সের দ্বিতীয় এলিমেন্টের সাথে। তার মানে হচ্ছে প্রথম টাস্ক যেখানে শেষ হলো সেইটাকে আমরা বিয়োগ করব হচ্ছে দ্বিতীয় টাস্ক যেখানে শুরু হলো সেইটা থেকে। তো প্রথম টাস্কের শেষ দ্বিতীয় টাস্কের শুরু থেকে যদি আমরা বিয়োগ করি, তো 5 থেকে 6 এর মাঝে যে গ্যাপটা আছে, যে ফ্রি গ্যাপটা আছে, সেটা আমরা পেয়ে যাব সিম্পলি। তো সেইটা পেয়ে গেলাম, সেইটা যদি আমাদের বড় হয় অথবা সমান হয় s মানে হচ্ছে শাওয়ার টাইমের থেকে, তার মানে আমরা শাওয়ারটা নিতে পারবো এবং ব্রেক করে দেব লুপটা এখানেই। আশা করি বুঝাতে পারছি। তারপর লাস্ট যে সেগমেন্টটা আসে সেটা আমাদের লাস্ট যে এটা আসে ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা চেক করে ফেলতে পারবো। মিনিট যে সর্বোচ্চ আমাদের যে মিনিটটা আছে সেইটা থেকে আমরা যদি v of n-1 মানে লাস্টের যদি ভ্যালুটাকে কম্পেয়ার করি, সেইটা যদি বড় হয় অথবা সমান হয় আমাদের s এর থেকে, তাহলে পসিবল অবশ্যই। এবং এই তিনটা ইন্টারভ্যালের যে কোনো একটা যদি ট্রু হয় তার মানে ট্রু, মানে তিনটা আমরা 3 জায়গায় সার নিতে পারি। যদি এমন হতে পারে যে আমাদের সবগুলোই খালি সময়, মানে অনেক বেশি ফ্রি টাইম পেয়েছি, তো সেই যে কোনো সময় আমরা সার নিতে পারবো, তো যে কোনো একটা ট্রু হলেই হবে। তো ইফ যদি পসিবল হয় তার মানে কাউট ইয়েস, অন্যথায় কাউট হবে নো। তো এই লাস্টেরটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। লাস্টেরটা কি হলো, লাস্টেরটা হচ্ছে আমরা লাস্টে m মাইনাস v of n-1, m মানে কত আছে আমাদের, m মানে হচ্ছে m মানে আমরা ধরলাম হচ্ছে 10, m মানে হচ্ছে 10 বা টোটাল আমাদের 10 মিনিট সময় আছে। তো এখানে 10 মিনিট সময় যদি থাকে আমাদের টোটাল, তো আমরা দেখব যে লাস্ট যখন আমরা কাজ শেষ করলাম বা লাস্ট আমরা যে কাজটা শেষ করলাম, ধরেন এইখানে আমরা 8 মিনিট সময় আমাদের সকল কাজ শেষ করে ফেলেছি, বাট সব টাস্ক আমাদের সম্পন্ন হয়ে গেছে। 8 মিনিট সময় যে টাস্কটা শেষ হলো, তো 8 মিনিটের পরে আমাদের সারাটা দিন কিন্তু আমরা ফ্রি। তো আমাদের দিনটা যেহেতু 10 মিনিটে গিয়ে শেষ হলো, তো 8 থেকে 10 যে সেগমেন্ট আছে এটা আমাদের ফ্রি টাইম। তো এই ফ্রি টাইমটা যদি আমাদের এস বা শাওয়ার টাইমের সমান হয় বা শাওয়ার টাইমের থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা শাওয়ার নিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের পসিবল হবে